নবীগণের মিলাদ, নবীগণের জন্ম, এটা আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে করেছেন। তাহলে এই কোরআন শরীফ আল্লাহ তাআলার বাণী সেহেতু নবীগণের মিলাদের আলোচনা এটা আল্লাহ তাআলার সুন্নাত। এই আলোচনা আমি বিগত জুমায় করেছিলাম এবং একাধিক নবীগণের আলোচনা মিলাদের জন্মের আল্লাহ পাক যে কোরআনে পাকে বলেছিলেন সেগুলো সূরার নাম, সূরা নম্বর, আয়াত নম্বরগুলো আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম। তো আজ আপনাদের খেদমতে যে আলোচনা আমি করব সেটা হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু নবীগণের মিলাদের আলোচনা করে শুধু শেষ করেন নাই। কোরআনুল করিমে বাকি আরও অন্যান্য আম্বিয়া কেরাম, যেহেতু কোরআনুল করিমে প্রায় 25 জন নবীগণের আলোচনা এসেছে, সেইখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীগণের তস্করা করেছেন। কারণ কোরআনুল করিমের যতগুলো আয়াত আছে তার মধ্যে শরীয়ত হচ্ছে মাত্র 500 আয়াত। এই 500 আয়াত দ্বারা শরীয়তের বিধিবিধান আমাদের উপর আরোপিত হয়েছে। আর বাকিগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরামের সম্মান বর্ণনা করেছেন, ওনাদের মিলাদের আলোচনা করেছেন, আউলিয়া কেরামের আলোচনা করেছেন এবং কাফের মুশরিকরা নাফরমানি করার কারণে তাদের কি পরিণত হয়েছিল সেগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআনুল করিমে। তাহলে এই নবীগণের মিলাদের আলোচনা করতে গিয়ে, জন্মের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক শুধুমাত্র এই জন্মের আলোচনা করেন নাই, জন্মের পূর্বে যেই ঘটনাগুলো ঘটেছিল এবং জন্মের পূর্বে ওনাদের আব্বা, ওনাদের আম্মা আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে কি নির্দেশনা দিয়েছিলেন এবং ওনারা দুনিয়াতে নবীগণ আসার পর কি ঘটনা ঘটেছিল, অলৌকিক ঘটনা, এগুলো সব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে আলোচনা করেছেন। তো আমরা আমাদের নবীজি দুনিয়াতে যে তশরিফ এনেছেন, নবীজির মিলাদ হয়েছে, এই মিলাদের আলোচনার মধ্যে আমরা শুধু নবীজি আসার সময় যে ঘটনা সেগুলো বর্ণনা করি না। কোরআনুল করিমে যেভাবে আল্লাহ পাক নবীগণের মিলাদের পূর্ববর্তী এবং পরবর্তী যে ঘটনাগুলো বর্ণনা করেছেন, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শিখানো পথে আমাদের প্রিয় নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার আগে কি ঘটনা ঘটেছিল এবং পরবর্তী কি ঘটনা ঘটেছে, আমার নবীজির সৃষ্টি কবে, আমার নবীজির নূরে পাক সৃষ্টি করার পর হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, হযরতে উম্মুনা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির নূরে পাককে স্থানান্তর করেছেন, একজন থেকে একজনের কাছে পাঠিয়েছেন, এগুলোর আলোচনা আমরা করে থাকি। এবং আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার আগে কি অবস্থা ছিল আরবের জাহিলিয়ার যুগের, সেগুলো আমরা আলোচনা করি। এবং আমার নবীজির সুসংবাদ যে নবীগণ দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির ব্যাপারে রূহানি জগতে কনফারেন্স করেছিলেন ফেরেশতাদেরকে নিয়ে। এটা কোরআনুল করিমের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আপনারা দেখবেন, আমি বারবার আপনাদেরকে বলতেছি, কনজুল ইমান প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন বাংলাটা। সেখানে এই যে আমি রেফারেন্সগুলো দিচ্ছি, এগুলো বাসায় গিয়ে উজু কালাম করে কোরআন শরীফ খুলবেন, প্রথমে আয়াত তেলাওয়াত করবেন, তারপর নিচে অনুবাদ দেখবেন, পাশে তাফসীর আছে, এগুলো দেখবেন, কলব নুরানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরা আলে ইমরান শরীফের 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীগণ থেকে মিসাক নিয়েছেন। মিসাক হচ্ছে শুধু ওয়াদা নয়, কঠিন ওয়াদা, মজবুত ওয়াদা নবীগণ থেকে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, এ আমার নবীগণ রসুলগণ, আমি আপনাদেরকে যুগে যুগে কালে কালে দুনিয়াতে প্রেরণ করব, এরপর আমার মাহবুব নবী তশরিফ নিয়ে যাবেন। আমার মাহবুব নবী আপনাদের সময়কালীন যদি তশরিফ নিয়ে যায়, তাহলে আপনারা আমার মাহবুব নবীর উপর ঈমান আনবেন এবং আমার মাহবুব নবীকে আপনারাও সাহায্য করবেন। সুম্মা জাআকুম রাসূল লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু,
আপনারা অবশ্যই আমার মাহবুব নবীর উপর ঈমান আনবেন এবং উনাকে আপনারা যত ধরনের সাহায্য করতে হয় সেই সাহায্যগুলো করবেন। আপনারা আমার সাথে ওয়াদা করেন। আল্লাহ পাক বললেন আকরারতুম, আপনারা একরার করলেন। ক্বালু আকরারনা, নবীগণ বলে উঠলেন আয় আল্লাহ আমরা একরার করে নিলাম। আপনার মাহবুব নবী যদি চলে আসে আমাদের সময়ে আমরা অবশ্যই উনার উপর ঈমান আনব এবং উনাকে আমরা সাহায্য করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা ফাশহাদু, এক অপরের সাক্ষী থাকো, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। তাহলে এই কারণে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার নবীজির আগমনের কথা উম্মতদেরকে বলেছিলেন এবং উম্মতরাও এটার উপর প্রস্তুত ছিলেন। সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণের উম্মতগণ এটার উপর প্রস্তুত ছিলেন যে উনাদের সময়কালে আমাদের নবী যদি তশরিফ নিয়ে আসে তাহলে ওনারা ওনাদের নবীগণের দিন ধর্ম ছেড়ে আমার নবীজির উপর কলমা পড়বে এবং আমার নবীজিকে সাহায্য করবে। এটার উপর শুধু নবীগণ নয়, রসুলগণ নয়, নবী রসুলগণের উম্মতগণ এটার উপর প্রস্তুত ছিল। ইভেন হযরতে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যিনি আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার 500 বছর আগে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, এই হযরত ঈসা আলাইহিস সালাম তো উনি ওনার রেসালতের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে ওনার রেসালতের কথা বলে দেওয়ার পরপরই আমাদের নবীজি যে দুনিয়াতে আসবেন এটা সুস্পষ্টভাবে বলেছেন এবং এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন। সূরাতুস সফ, এটা হচ্ছে সূরা 61 নম্বর, 114টি সূরার মধ্যে 61 নম্বর সূরা সূরাতুস সফ, এটার 6 নম্বর আয়াত আপনারা দেখবেন, মনে রাখবেন। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম সরাসরি আমাদের নবীজির নাম উল্লেখ করে উম্মতদেরকে বলেছিলেন। উনি উম্মতদের সামনে বড় বড় জমায়েত করে আমার নবীজির আগমনের কথা বলতেছেন, আগমনের কথা বলেছিলেন, যেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন। হে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে উম্মতরা, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন এবং সাথে সাথে আমি তোমাদেরকে আরেকটা শুভ সংবাদ দিচ্ছি। শুধু সংবাদ নয়, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শুনেন এই আমার উম্মতেরা, আমি তো চলে যাব, আমার পরে আমি আপনাদেরকে একজন সম্মানিত রসুলের সুসংবাদ দিচ্ছি। হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আযম দস্তগীর জিন্দাবাদ। দেখেন আমার প্রিয় নবীজির আগমনের শুভ সংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে দিচ্ছেন। ওয়া মুবাশশিরান, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, বিরাসূলিন, একজন সম্মানিত রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসতেছেন, যার মিলাদ আমার পরে হবে। ইয়াতি মিন বাদি, আমার পরে আসতেছেন, ওনার মিলাদ আমার পরে হবে। দেখেন আমার নবীজির মিলাদের কথা ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলেছিলেন, আমার পরে ওই নবীজির শুভাগমন হবে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যেই নবীর নাম হবে আহমদ। আমার নবীর নাম ফিস সামায়ে আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম আসমানে হচ্ছে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ। এই আহমদ নাম ধরে হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীজির আগমনের বার্তা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম আপন উম্মতদেরকে। তাহলে দেখেন আমার নবীজির মিলাদের কথা সমস্ত নবীগণ উম্মতদেরকে বলেছিলেন। এখন বলে যে ঠিক আছে মিলাদের কথা না বলেছেন, আপনারা ঈদে মিলাদুন নবী করতেছেন, যে ঈদ কোত্থেকে পাইলেন? ঈদ তো দুটি। ওরা বলে যে ঈদ তো দুটি, আরে এরা শুধুমাত্র দুটি ঈদ পাইছে, একটার মধ্যে এরা ওই সিনি সামনে খাইতে পারে, আরেকটার মধ্যে কোরবানির গোশত খাইতে পারে, এই জন্য এটা দুইটা ঈদের কথা স্মরণ রাখছে। অথচ কোরআনুল কারীমে আমরা হাদিসে পাকের মধ্যে আমরা যদি দেখি, সেই হাদিসে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাকে ঈদের দিন ঘোষণা করেছেন, আরফাকে ঈদের দিন বলা হয়েছে, এবং শুধু কোরবানির দিন নয়, কোরবানির পরপর আইয়ামে তাশরিকের দিনগুলোকে ঈদের দিন বলা হয়েছে। এখন দেখেন এই জুমার দিন ঈদের দিন কেন হলো? জুমার দিনকে ঈদ ঘোষণা করার একটি মাত্র কারণ, উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওই দিন হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন।
তাহলে এইবার বুঝেন আপনারা আজকে এরা কেমন নবী বিদ্বেষী বাতিল ফেরকারা। এরা আমার নবীজির মিলাদের আলোচনা করলে এদের চুলকানি শুরু হয়, এদের গায়ে আগুন লেগে যায়, এরা অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকে এই মিলাদুন নবীর মধ্যে। আমার ওস্তাদ আল্লামা শাইখুল হাদিস নঈমী শাহ হুজুর একটা কথা বলতেন যে বাতিল ফেরকারা মিলাদুন নবী আসলে এরা এমন চটপট করে, এত বিচলিত হয়ে যায়, এরা পারে না যে রবিউল আউয়াল শরীফের ছাঁটটা খুলে ফেলতে। এরা যদি পারতো যে রবিউল আউয়াল শরীফের ছাঁটটা খুলে ফেলতো, আমরা যাতে মিলাদুন নবী করতে না পারি। এরা এইরকম অসহ্য যন্ত্রণা ভোগ করে। অথচ আজকে এই জুমার নামাজ আমরা পড়তেছি, জুমার নামাজ তারাও পড়তেছে। জুমার নামাজকে ঈদের দিন বলার কারণ কি? বলতেছে আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন জুমার নামাজকে ঈদের নামাজ বলার কারণ হচ্ছে ওই দিন খুলিকা আদম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে এই দিনের সম্পর্ক, জুমার দিনের সম্পর্ক হওয়ার কারণে জুমা যদি সৈয়দুল আইয়াম হয়ে থাকে, দিনগুলোর সর্দার হয়ে থাকে, জুমার দিন যদি ঈদের দিন হয়ে থাকে, তাহলে আমাদের নবীজি তো সমস্ত নবীগণের ইমাম। আমাদের নবীজি সমস্ত রসুলগণের রসুল। আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে জুমার দিনের সম্পর্ক হওয়ার কারণে যদি এই দিন ঈদের দিন হয়ে থাকে, তাহলে আমার নবীজি যেই দিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন সোমবার, যেই মাস দুনিয়াতে তশরিফ এনেছিলেন রবিউল আউয়াল, এই দিন এবং এই মাস আমাদের জন্য ঈদে মিলাদুন নবীর মাস হবে না কেন? অবশ্যই হবে। আর এই ঈদ আমরা কোত্থেকে পেলাম? তারা তো আসলে এমন এক চশমা পড়েছে, গুমরাহির চশমা, পথভ্রষ্টতার চশমা। তারা পড়ার কারণে কোরআন শরীফ তারা তেলাওয়াত করে, তাদের কাছে ভালো ভালো হাফেজ আছে, খুব সুন্দর করে তেলাওয়াত করে, কিন্তু এগুলো পাওয়ার পরও তারা স্কিপ করে, এগুলা তারা বাদ দিয়ে চলে যায়। অথচ আমরা ঈদ যেটা ঈদে মিলাদুন নবী, এইটা নিয়েছি আমরা কোত্থেকে? কোরআন শরীফ থেকে। কোথায়? আপনারা দেখবেন সূরা মায়েদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, ওইটার 114 নম্বর আয়াত। সূরা মায়েদা 114 নম্বর আয়াত। এটার মধ্যে দেখবেন হযরত সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, উনার কাছে উম্মতেরা আসলেন, হুজুর আমরা পাক শাক করে আর কত খাবো, ওই বনী ইসরাইলের উপর যে মন্ন সালাওয়াত ছিল, আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ পাক যাতে ব্যস্ত থেকে আমাদের জন্য খানসা সহ খানা পাঠিয়ে দেয়। খানসা সহ, দস্তরখান সহ খানা পাঠিয়ে দেয়, আপনি একটু দোয়া করেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা, তাকুনু লানা ঈদান। এই ঈদ শব্দ দেখেন কোরআন শরীফে, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আমার আল্লাহ বলেন, যখন বলেছিলেন হযরত সৈয়দনা ওয়া ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হযরত সৈয়দনা মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, হে আমাদের প্রভু, আমাদের উপর আনজিল, আপনি নাজিল করুন, অবতীর্ণ করুন, মায়াদাতাম মিনাস সামা, আসমান থেকে খানসা সহ খানা, রেডিমেড খানা আমাদের জন্য নাজিল করুন। তো এগুলো নাজিল করলে কি হবে? তাকুনু লানা ঈদান, এটা আমাদের জন্য ঈদ হবে, এটা আমাদের জন্য ঈদ হবে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিচ্ছেন, আপনারা ওই কনজুল ইমান দেখবেন, সেখানে পাবেন, বলতেছে যে হযরত সদরুল্লাহ ফাজেল ফখরুল আমাসেল আল্লামা সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসীর করতে গিয়ে বলেন, দেখেন হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালামের উপর এবং ওনাদের উম্মতদের জন্য আসমান থেকে খানসা সহ রেডিমেড খানা আসলে এটা হচ্ছে আল্লাহর নেয়ামত। এটা কি? আল্লাহর নেয়ামত। তাহলে এই নেয়ামতের উপর এটা যদি ওনারা যদি ঈদ পালন করে, এটা যদি, এই নেয়ামত যদি ওনাদের জন্য ঈদ হয়, তাহলে আমাদের নবীজির আগমন তো সমস্ত নেয়ামতের উপর নেয়ামত। আমাদের নবীজির আগমন এটা হচ্ছে নেয়ামত উজমা, সবচাইতে বড় নেয়ামত। আর নেয়ামতুল কুবরা আলাল আলম, এই জমিনের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছেন আমাদের প্রিয় নবীজি। খানসা ভরা খানা আসলে, এটা যদি ঈদ হয়, তো আমার নবীজির আগমন আমাদের জন্য কেন ঈদ হবে না?
এটা কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করেছেন ঈদের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামের এই ঘটনা। তাহলে দেখেন আজকে আমরা নবীজির আগমন উপলক্ষে এই যে আলোচনাগুলো করি এগুলো সব কোরআন শরীফ সম্মত। এখন আমি হাদিস শরীফে আসি নাই, হাদিস শরীফে আলোচনা করব ইনশাল্লাহ আগামী জুমার পরের জুমা যদি আল্লাহ পাক তৌফিক দান করে। যেহেতু আগামী জুমা হবে আমাদের জন্য এটা বিশাল জুমা, এটা আমার হুজুরে কেবলার ইমামতিতে পড়বো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায়। তো যেহেতু আগামী জুমার মধ্যে আমার হুজুরে কেবলার ইমামতিতে আমরা নামাজ পড়ব, এটা জামিয়ার জুলুস ময়দানে বিশাল আয়োজন হবে। এই জন্য আমি দেখি আমার হুজুরে কেবলার অনেক বক্ত মুরিদান, অসংখ্য বড় বড় অভিজ্ঞ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুপরিচিত উলামা ইকরাম মঞ্চে এসে বসে থাকেন। তো আমার কাছে লজ্জা লাগে, আমি তো প্রতি জুমায় আপনাদের খেদমতে আলোচনা করি। আমি চাই এই যে বড় বড় উলামা ইকরাম আসে ওই জুমাতে একটু ওনাদেরকে সুযোগ দিই। এই জন্য আমি ওনাদেরকে একটু সুযোগ দিয়ে থাকি, তাহলে যাতে ওনারা ওনাদের মনের ভাবটা এই যে মহব্বতের যে বহিঃপ্রকাশ এইটা ওনারা প্রমাণ করতে পারে। প্রতি জুমায় আমারটা শুনেন, ওনাদেরগুলো শুনলে দেখবেন এক এক ফুলের এক এক খুশবু, এক এক ফুলে এক এক খুশবু আছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে এর পরবর্তীতে এই সাবজেক্টের উপর ইনশাল্লাহ আলোচনা রাখবো। তো আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে কোরআনুল কারীমের আলোকে আমরা যে বর্ণনা করি নবীগণের পূর্ববর্তী এবং পরবর্তী, নবীগণ তশরিফ আনয়নের আগে ওনাদের ঘটনা, পরে ওনাদের ঘটনাগুলো বর্ণনা করি। অনুরূপভাবে আমার নবীজি দুনিয়াতে যে তশরিফ এনেছেন এই তশরিফ আনয়নের সময় কি ঘটনা ঘটেছিল, অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছিল। এবং আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কিভাবে প্রেরণ করতেছেন এই আলোচনা আমরা করি। হযরত সৈয়দনা জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রিয় সাহাবী, উনি নবীজির দরবারে তশরিফ আনলেন, বড় আদব সহকারে বলতেছেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর প্রিয় মাহবুব, আমার মা এবং আমার বাবা আপনার উপর কুরবান, আমার মা এবং আমার বাবা আপনার উপর কোরবান। তাহলে দেখেন সাহাবা একরামের আদব, নবীজির দরবারে একটা প্রশ্ন করবেন এর আগে বলতেছেন হুজুর আমার মা বাবা আপনার উপর কোরবান। তো যেখানে মা বাবা কোরবান, সন্তান তো অবশ্য কোরবান। হ্যাঁ, উনি বলতেছেন হুজুর আমার মা বাবা আপনার উপর কোরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলাল আশিয়া। হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্রষ্টা ছিলেন, সৃষ্টি ছিল না। খুব খেয়াল করবেন, স্রষ্টা ছিলেন কিন্তু, কারণ আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। এমন একটা সময় গিয়েছিল যে সময় সৃষ্টি হয় নাই। সময় যেটা বলতেছে আপনাদেরকে বোঝানোর জন্য, তখন তো টাইম এবং প্লেস এগুলো সৃষ্টি হয় নাই। যখন কিছু সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাশ্বর ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আমি ছিলাম একাশ্বর, আমি স্রষ্টা, সৃষ্টি নাই। ফাআহবাবতু আন উরাফা, আমি আল্লাহর কুদরতের অন্তরে যখন স্বাদ জাগলো আমি প্রচারিত হব। আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে রাজ্জাক বলে ডাকবে, আমাকে রহমান বলে ডাকবে, আমাকে রউফ বলে ডাকবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। এই স্বাদ যখন আমার অন্তরে জাগলো তখন আমি সর্বপ্রথম আমার মাহবুব নবীর নূরকে আমি সৃষ্টি করেছি। যখন কিছু ছিল না, যখন একেবারে কিছু ছিল না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য এটা প্রমাণ করে দিয়েছেন আমার নবীজির মাধ্যমে। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম সৃষ্টি কি? তাহলে সিয়াবিয়া রসুলের আকীদা হচ্ছে আমার নবীজি যদিও বা 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে তশরিফ এনেছেন, কিন্তু আমার নবীজি জানেন সৃষ্টির শুরুতে কি ছিলেন। এটা সিয়াবিয়া রসুলের আকীদা। আর বাতিল ফেরকার আকীদা হচ্ছে নবীজি এটা জানে, এটা জানে না, এটা জানে, এটা জানে না। এগুলো হচ্ছে বাতিলদের আকীদা। আর আমাদের সিয়াবিয়া রসুলগণের আকীদা হচ্ছে নবীজিকে আল্লাহ পাক সব কিছুর ইলম দান করেছেন। তো সাহাবা একরামের আকীদা যেটা, আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমানদের আকীদা সেইটা। এখন দেখেন হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম সৃষ্টি কি, আমার নবীজি বলেন ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়িকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআল্লাহ লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন
ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ইলা আখিরিল হাদিস। এটা প্রায় 1.5 পৃষ্ঠার একটা লম্বা হাদিস। আমার নবীজি ইরশাদ করেন, এ জাবের, তুমি আমার থেকে জানতে চেয়েছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। শুনো, যেই সময় আরশ সৃষ্টি হয় নাই, লৌহ সৃষ্টি হয় নাই, সূর্য সৃষ্টি হয় নাই, চন্দ্র সৃষ্টি হয় নাই, ব্যস্ত সৃষ্টি হয় নাই, যুদক সৃষ্টি করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান, জমিন, মানব, দানব এবং ফেরেশতা কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একাশ্ব ছিলেন। সেই সময় সৃষ্টির সূচনাতে সর্বপ্রথম যে সৃষ্টি, সেই সৃষ্টি আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। দেখেন, সর্বপ্রথম আমাদের নবীজির নূরে পাকের সৃষ্টি। এটা আমার নবীজি হাদিসে পাকে বলতেছেন। এই হাদিস কানা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হযরতে আল্লামা ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হুম্মাম উনি এনেছেন। দেখেন, হযরত আব্দুর রাজ্জাক ইবনে হুম্মাম উনি কত বড় মুহাদ্দিস, কত বড় সিনিয়র ক্লাসের মুহাদ্দিস। আমরা হযরত সাইয়েদনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি না, যিনি বুখারী শরীফ লিখেছেন, কত বড় মুহাদ্দিস, জলিলুল কদর মুহাদ্দিস, মুহাদ্দিসদের মুহাদ্দিস, ইমামুল আইম্মা ফিল হাদিস হযরত ইমামে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দাদা উস্তাদ হচ্ছেন হযরত ইমাম আব্দুর রাজ্জাক, দাদা উস্তাদ। আর হাম্বলি মাযহাবের ইমাম হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি উস্তাদ। উনি এই হাদিস কেন এনেছেন এবং শারে মুসলিম ইমামে নববী উনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব আদ-দুরারুল বহিয়া ফি শারহে আল খাসাইসিন নববিয়া, এই কিতাবের মধ্যে লম্বা হাদিস কেন এনেছেন। এবং আল্লামা খতিবে পাকিস্তান ওকারি রহমাতুল্লাহ আলাইহি উনি যে আমার নবীজির সিরাত, আমার নবীজির সুরাতের উপর কিতাব লিখেছেন, উনি একটা কিতাব আমার নবীজির সিরাতের উপর লিখেছেন, এটার নাম দিয়েছেন আয-যিকরুল হাসিন ফি সিরাতিন নবিয়্যিল আমিন। এই কিতাবের মধ্যে লম্বা হাদিস কেন এসেছে যে আমার নবীজিকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই যে বিগত জুমায় আমি আপনাদের খাদমতে একটা হাদিস শরীফ বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন বয়স কত। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না আমার সঠিক বয়স কত, কিন্তু আমার সৃষ্টির পরে আমি একটা নক্ষত্র দেখেছিলাম যেটা 70 বছর ডুবিত থাকতো, আবার উদিত হতো, আবার 70,000 বছর ডুবিত থাকতো, আবার উদিত হতো, আবার ডুবে গেলে 70,000 বছর থাকতো। এইভাবে আমি 72,000 বার আমার সৃষ্টির পর থেকে দেখেছি। এই যে হাদিসে পাক আমি বলেছিলাম, আমার নবীজি বলেছিলেন যে এই ভাই জিবরিল, এখন তো সেই নক্ষত্র দেখা যাচ্ছে না। বলে, না ইয়া রাসূলুল্লাহ, এখন আর দেখা যাচ্ছে না। নবীজি ইরশাদ করেছিলেন, ওয়া ইজ্জত রব্বি আনা যালিকাল কাওকাব, আমি আল্লাহর ইজ্জতের শপথ করে বলতেছি ওই নক্ষত্র আমি নবীজি ছিলাম। সেই নবীজির নূরে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দুনিয়াতে প্রেরণ করতেছেন দেখেন। এই নূরে পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার আল্লাহ আমানত দিয়েছেন। এই নূরে পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এই পৃষ্ঠে আমানত দিয়েছেন। কেন? আমার নবীজিকে আল্লাহ পাক মানব জাতি হিসেবে পাঠাবেন, মানব জাতির ভিতর দিয়ে পাঠাবেন। ফিহিম মিন আনফুসিহিম, কোরআনে পাকে বলেন, তোমাদের থেকে তোমাদের মাঝে আমি রসুল পাঠিয়েছি। যেহেতু আমার নবীজি মানব হিসেবে আসবেন, কিন্তু আমার নবীজি মানব হলো আমাদের মতো নয়, যেমন বাতিল ফেরকারা বলে থাকে তাদের মতো। এরা এত বেশি খুশি হয় নবীজিকে তাদের কাতারে নিয়ে আসতে পারলে। এত বড় বেয়াদব, এত বড় গোস্তাখ। দেখেন, আমার নবীজি মানব হিসেবে এসেছেন, কিন্তু আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমার নবীজি হচ্ছেন নূরানি মানুষ। আমার নবীজি নূরানি মানব। এই নূরে পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রেখেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে এই নূরে পাক উনার ছেলে শীশ আলাইহিস সালামকে দিয়েছেন, শীশ আলাইহিস সালাম থেকে উনার ছেলে হযরতে আনুশকে দিয়েছেন, আনুশ থেকে কাইনানের কাছে এসেছে, কাইনান থেকে মাহলাইলের কাছে এসেছে, মাহলাইল থেকে এই নূরে পাক ইলিয়ারজের কাছে এসেছে, ইলিয়ারজ থেকে এই নূরে পাক উনার ছেলে আল্লাহর নবী হযরত সৈয়দনা আখনু ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছে। ইদ্রিস আলাইহিস সালাম থেকে আমার নবীজির নূর মতশলকের কাছে এসেছে, মতশলক থেকে আমার নবীজির নূরে পাক লামেকের কাছে এসেছে, লামেক থেকে আমার নবীজির নূরে পাক উনার ছেলে হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালামের পৃষ্ঠে এসেছে, নূহ আলাইহিস সালাম থেকে উনার ছেলে সামের পিঠে, সাম থেকে উনার ছেলে আরফাকসদের পিঠে আরফাকসদ থেকে উনার ছেলে আবেরুল হুদের পিঠে, আবেরুল হুদ থেকে উনার ছেলে ফালেকের পিঠে, ফালেক থেকে
এই নবীর নূরে পাক আল্লাহ পাক দিয়েছেন আরগুর পিঠে, আরগু থেকে শাহরুখের পিঠে, শাহরুখ থেকে নাহুরের পিঠে, নাহুর থেকে তারুকের পিঠে, তারুক থেকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই নূরে পাক স্থানান্তর হয়ে হযরত সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামের পিঠে। এইভাবে ধারাবাহিক আস্তে 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 আমার নবীজির নূরে পাক আমার নবীজির পূর্বপুরুষ আদনানের পৃষ্ঠে এসেছে। আদনান থেকে মাদের কাছে, মাদ থেকে নেজারের কাছে, নেজার থেকে মুদরের কাছে, মুদর থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে খুজাইমার কাছে, খুজাইমা থেকে কেনানার কাছে, কেনানা থেকে নদরের কাছে, নদর থেকে মালিকের পিঠে, মালিক থেকে ফালেকের পিঠে। এভাবে আস্তে 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 নদর, মালিক, এভাবে খুজাইমা, কেনানা, আস্তে আস্তে হযরতে আব্দে মুনাফের কাছে, আব্দে মুনাফ থেকে হাশেমের পিঠে, হাশেম থেকে নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের পিঠে, হযরত আব্দুল মুত্তালিব থেকে এই নবীজির নূরে পাক আস্তে আস্তে আমার নবীজির আব্বা হযরত সৈয়দনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্থানান্তর করে দিয়েছেন। হযরত খাজা আব্দুল্লাহ উনি বড় হলে, উনি যখন সৈয়দা মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী হয়, তখন রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার আমার নবীজির নূরে পাক হযরত খাজা আব্দুল্লাহর পৃষ্ঠ মুবারক থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নূরে পাক স্থানান্তর করে দিয়েছেন নবীজির আম্মা হযরত সৈয়দা বিবি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। ওখানে 9 মাস আমার নবীজির নূরে পাক অবস্থান করেছিলেন। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 9 মাস অবস্থান করার পর পরিশেষে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে হাশেমি গোত্রে মামেনা খাতুনের জিন্ন কুটিরে দিশারা মানুষকে দিশা দেওয়ার জন্য, পথ হারাকে পথ দেখানোর জন্য, গুমরাকে হেদায়েত করার জন্য, যারা জাহান্নামী তাদেরকে জান্নাতি করার জন্য, এক কথায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনত না, জানত না, মানত না, এদেরকে হেদায়েত করার জন্য, এক আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য এই দরদমে তশরিফ এনেছিলেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, এটাই হচ্ছে মিলাদুন নবী, আমার নবীজির মিলাদ। কিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিক একজন একজন করে দুনিয়াতে আমার নবীজির প্রেরণ হচ্ছে। হযরত সৈয়দা মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এই বাচ্চা নূরানি সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আমার চোখের পর্দা খুলে যায়, আমি সারা পৃথিবী দেখতে পাই। আমি এখান থেকে মক্কা শরীফে বসে আমি সিরিয়ার বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখেছি। রায়তু কুসুরা শাম, আমি সিরিয়ার বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখেছি। আপনাদের কাছে কি আলোচনা করব? আমার নবীজির মিলাদের উপর আমাকে যদি কিতাবের নাম বলতে পারেন, শুধু আমি এতগুলো তো মুখস্থ রাখতে পারবো না, আমি লেখে আনলে দেখে দেখে আপনাদের কাছে 300-এর উপরে শুধু মিলাদুন নবীর উপর কিতাব লেখা আছে, এগুলো বলতে পারবো। এবং এই কিতাবগুলো যারা লিখেছেন ওনারা কোন পর্যায়ের মুফাসসির ছিলেন, কোন স্তরের মুহাদ্দিস ছিলেন, কোন স্তরের ফকি ছিলেন, ওনারা যে জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ওনাদের জন্ম কবে, ওনাদের ইন্তেকাল কবে, এগুলো শুদ্ধ আমি আপনাদের খেদমতে লিখে এনে বলতে পারবো। আরে শুধু মিলাদুন নবীর উপর লেখা, আর এরা এই বাতিল ফেরকারা এগুলা দেখলো, দেখেন না। হ্যাঁ, কারণ ওরা ওই শিরিক বেদাতের ওই গুমরার চশমা পড়েছে। এদের কাছে সবকিছু শিরিকের গন্ধ লাগে, এদের কাছে বেশি বেশি বেদাতের গন্ধ লাগে। হ্যাঁ, এরা দুইটা জিনিস শিখছে, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বেদাত। হ্যাঁ, এদের থেকে সতর্ক থাকবেন, আপনারা নিজেরাও বেঁচে থাকবেন, নিজেদের সন্তানদেরকেও বাঁচিয়ে রাখবেন। আচ্ছা, যাই হোক, আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনতেছেন এই আনয়নকালে কোরআনে পাকের এই সুন্নত হিসেবে আমি আপনাদের খেদমতে বলতেছি, নবীজি তশরিফ আনয়নকালে আল্লাহর ঘর খানায়ে কাবা হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে ঝুঁকেছিলেন এবং সেখানে 360টি মূর্তি ছিল। আমার নবীজির দুনিয়াতে তশরিফ আনতেছেন, নবীজির নূরানি কদম দুনিয়াতে আসবে। কিতাবের মধ্যে আসতেছে মদারিজুন নবুয়া খুলেন, আনোয়ারে মুহাম্মদিয়া খুলেন, এবং বিশেষ করে জুরকানি আলাল মুওয়াহিব খুলেন, মুওয়াহিবুল দুনিয়া খুলেন। এই সমস্ত বিশ্ববিখ্যাত কিতাবগুলোর মধ্যে আসতেছে আমার নবীজির দুনিয়াতে আসছেন সিজদার অবস্থায়।
আমার নবীজি দুনিয়াতে এসে আল্লাহর দরবারে সিজদা করেছেন। আমার নবীজি দুনিয়াতে আসার সময় এই যেন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম এই বাচ্চা নুরানি বাচ্চা এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে রেখে এই আল্লাহ এক যে এটা সাক্ষ্য দিচ্ছেন এবং সিজদা করেছেন, এবং এই নবজাতক মাত্র দুনিয়াতে আসছেন, উনি স্পষ্ট ভাষায়, একেবারে স্পষ্ট আরবি ভাষায় উনি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবীজির কলমা আমাদের মতো না, নবীজির কলমা হচ্ছে ইন্নী রাসূলুল্লাহ। ওরা যে যারা নবীজিকে তাদের মতো বলে, তাদেরকে একবার এই কলমা পড়তে বলেন না, সাথে সাথে কাফের বেঈমান। আমার নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রসুল। হ্যাঁ, আমার নবীজি বলছেন নিশ্চয় আমি আল্লাহ রসুল। আর আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমাদেরকে সেটা বলতে হয়। হ্যাঁ, যাই হোক, এখন আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনবেন কোথায়? মক্কা শরীফে। আর ইরান কোথায়? দেখেন, ফারস্য ইরান, ওখানে কেসরা বাদশার আইওয়ানে কেসরা, অর্থাৎ ওই কেসরা বাদশার দালান, এটা শক্ত এবং মজবুত হিসেবে সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ ছিল, এবং এটার মধ্যে অসংখ্য মিনারা দিয়েছিল, মিনারা ওই বিল্ডিংয়ের মধ্যে। আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়নকালে এই আইওয়ানে কেসরা, যেটা সবচাইতে পৃথিবীর মধ্যে মজবুত দালান ছিল, এটার মধ্যে ভূমিকম্প হয়েছিল, এবং সাথে সাথে ওই শক্ত মিনারের মধ্যে 14টি মিনারা পড়ে গেছিল, ভেঙে পড়েছিল। কেসরা বাদশা সে এক ঘুম থেকে উঠে সে অবাক, এবং সে বড় চিন্তায় পড়ে গেল। পরবর্তীতে গণকরা তাকে বলল যে আপনার এই যে আপনার আইওয়ানে কেসরার মধ্যে ভূমিকম্প এবং আপনার এই 14টি মিনারা পড়ে যাওয়ার কারণ হচ্ছে আখিরি জমানার নবীজি উনি মক্কা শরীফে তশরিফ এনেছেন। দেখেন, আপনি যে কুফরি শিরিকের মধ্যে আছেন, এগুলো এখন আর দুনিয়া, কুফরি শিরিকের দুনিয়া শেষ। ওই মাহবুব নবী এসে এখানে সারা পৃথিবীকে ইমানের আলোতে আলোকিত করে দিবেন। এখন আপনার 14টি মিনারা যে পড়ছে, 14টি মিনারার মধ্যে এটার তাবির হচ্ছে যে 14টি মিনারা পড়ার কারণ হচ্ছে এই 14 জন বাদশাহ, এই কেসরা বাদশাহ এই ইরানের মধ্যে থাকবে। 14 জনের পর এই ক্ষমতা মুসলমানদের হাতে চলে যাবে। শেষ পর্যন্ত দেখা গেল এ কেসরা বাদশাহ সে বলতেছে 14 জন বাদশাহ আসতে আসতে আরো বহু দেরি আছে, কিন্তু দেখা গেল 4 বছরের মধ্যে 10 জন চলে গেছে। 4 বছরের মধ্যে 10 জন, আর বাকি 4 জন গেছেন। এরা যাইতে যাইতে একটু সময় লাগছে। আমার নবীজি দুনিয়াতে আসার পর ইসলাম প্রচার করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জমানা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জমানা, তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়কালে ওই কেসরা বাদশাহ এই ক্ষমতা শেষ, সেখানে মুসলমানদের আধিপত্য চলে আসছিল। দেখেন, তো আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়নকালে আরও একটা অলৌকিক ঘটনা হচ্ছে, এই ফারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড এরা ধারাবাহিকভাবে 1000 বছর জ্বালিয়ে রেখেছিল, 24 আওয়ার্স। এখানে 1 সেকেন্ডের জন্য তারা নিত্যে দেয় নাই। 1000 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য নিত্য দেয় নাই। সে আগুনের এরা পূজা করত, এরা মজুজি ছিল, অগ্নি পূজারও ছিল। আর আমার নবীজি দুনিয়াতে কদম রাখতেছেন, আর এদিকে আল্লাহর কুদরত দেখেন, কোথায় নবীজি মক্কা শরীফে তশরিফ এনেছেন, আর ওইদিকে ফারস্যের অগ্নিকুণ্ড 1000 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য যেটা নিভাতে দেয় নাই, তারা রাত দিন জ্বালিয়েছিল, সেই অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভে গেছে। এবং সেখানে একটা বোখারা ছাওয়া ছিল। আমাদের এখানে হিন্দুরা ওই গঙ্গায় স্নান করা, ওরা বলে যে গঙ্গায় স্নান করা পুণ্য, এরা এটাকে স্বভাব মনে করে। এ অনুরূপভাবে এদের পূর্বপুরুষদের মধ্যে এরা ওই বোহাইরা ছাওয়া একটা উপনদী ছিল, এই নদীতে গোসল করাকে এরা পুণ্য মনে করত। কিন্তু এটা যে না যায়, এটা হারাম, এরকম কোনো পুণ্যদান নাই। এটার প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আমার নবীজি দুনিয়াতে কদম রেখেছেন, সাথে সাথে ওই এলাকার মানুষ দেখেছিল বোখাইরা ছাওয়া এটা পানিতে ভরপুর ছিল। নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে এটা শুকিয়ে গেছে। এইভাবে আমার নবীজি যখন দুনিয়াতে তশরিফ আনতেছেন, আকাশের নক্ষত্রগুলো হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে চলে আসছিল। এগুলো সব অলৌকিক ঘটনা। তো আর সময় তো নাই, ইনশাল্লাহ সামনে আপনাদের খেদমতে আরজ হবে, আলোচনা হবে। এই আমার নবীজি দুনিয়াতে আসার সময় হযরত ওসমান বিন আমেরের আম্মা জান হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি হাজত আদায় করার জন্য বের হলাম, দেখলাম রাআইতুন নুজুমা তাদনু, নক্ষত্রগুলো একেবারে নিচের দিকে চলে আসছে। হাত্তা জনন্তু আন্নাহু সাতাকাউ আলাইয়া, আমি মনে
করেছিলাম এই নক্ষত্র কোনো আমার মাথার উপর পড়তেছে কিনা, এই নক্ষত্র যদি আমার মাথার উপর পড়ে আমি জলে বর্ষা হয়ে যাব। কিন্তু পরবর্তীতে দেখলাম নয়, এই নক্ষত্রগুলো যেই নবীর উসিলায় এই নক্ষত্র নূর পেয়েছে, চন্দ্র নূর পেয়েছে, সূর্য নূর পেয়েছে যে নবীজি থেকে, ওই নবীজি হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরে তশরিফ করার কারণে ওই নক্ষত্রগুলো আরো নূর নেওয়ার জন্য আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে এসেছিল। এখন আমি তো আপনাদেরকে বলে দিলাম, হয়তো আপনারাও মেনে নিলেন, কিন্তু বাতিল ফেরকারা বলবে যে এক একটা নক্ষত্র পৃথিবীর চাইতে বড়, এগুলো আমেনা খাতুনের ঘরে একটা নয়। এই খতিব সাহেব বললেন যে অনেকগুলো নক্ষত্র এসেছে, তো এতগুলো নক্ষত্রের একটা নক্ষত্র যেখানে পৃথিবী থেকে বড়, এই নক্ষত্র কিভাবে আসলো, এটা কেমনে পসিবল হলো, এরকম প্রশ্ন করতে পারে। আমি আপনাদের খেদমতে আরজ করি, বিজ্ঞান যত উন্নতি লাভ করছে, আল্লাহর কুদরত, নবীর মর্যাদা, ওলিগণের করামত বুঝাটা আমাদের জন্য সহজ হচ্ছে। এই যে লাইভ চলতেছে, এই লাইভ যে চলতেছে, এই মোবাইলগুলো দেখেন, এক একটা মোবাইলের মধ্যে ক্যামেরা আছে। ক্যামেরা, এই যে ক্যামেরা ক্যাচ করে, এটা পুরা ক্যামেরা দিয়ে নয়, এখানে ক্যামেরার মধ্যে ছোট্ট একটা গ্লাস আছে, এটা 2 থেকে 3 সুতা, 2 থেকে 3 সুতার একটা গ্লাস। এটা যখন ঘুরায়, এই মসজিদে যত হাজার মুসল্লি আছে, প্রত্যেক মুসল্লি আপনার মোবাইলের মধ্যে চলে আসতেছে। তো আপনারা নিজের হাতে একজন 3.5 হাত এত বড় বড় মানুষ এই মোবাইলের ভিতর কেমনে ঢুকলেন? আর মোবাইল যখন ওপেন করে, ইনি আমাদের সেক্রেটারি সাহেব, উনি আমাদের শাহিন ভাই, নুরুল আমিন সাহেব, একজন করে নামও তো বলে দিতেছেন। তা আপনারা মোবাইলের ভিতর কেমনে ঢুকলেন? তাহলে আপনারা উত্তর দিবেন যে হুজুর এটা তো বৈজ্ঞানিকের গবেষণা। তো বৈজ্ঞানিকের গবেষণায় হাজারো মানুষ এই 3 সুতার গ্লাস দিয়ে একটা মোবাইলের ভিতর যদি ঢুকাইতে পারে, তাহলে আল্লাহর কুদরত, আমার নবীজি যেদিন দুনিয়াতে তশরিফ আনতেছেন, এতগুলো নক্ষত্র মরিচাবাতি করে হযরত আমেনা খাতুনের ঘরে আমার আল্লাহ পাঠাইতে পারে না? তো এইভাবে পাঠাইছে আর কি। যাই হোক, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। নবীদের আলোচনা যত হয়, ঈমানদারের অন্তরের মধ্যে এই মহব্বত আরও বেশি জন্মে যায়। আপনাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু বাতিল ফেরকারা এগুলো পছন্দ করবেন, অনেক সময় ব্যাড কমেন্ট করবে এই মোবাইলের মধ্যে, দেখবেন আপনারা। যাই হোক, এরা করতে থাকুক। আমার আলা হযরত বলেন, খাকে হো যায় আদব জলকর মগর আয় রাজা। এরা জ্বলতে 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 এরা ছাই হয়ে যাক। খাকে হো যায় আদব, আদব মানে শত্রু, নবীজির শত্রু যারা আছে, এরা জ্বলতে 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 একেবারে খাক হয়ে যাক। কিন্তু আই রাজা, তুমি কি কাজ করবে? দম মে জব তক দম রহে জিকির উনকা শোনাতে যায়েঙ্গে। আমার শরীরের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আমার নবীজির আলোচনা আমরা শুনাইতে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। আমাকে আঞ্জুমান সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব বলেছেন এটা বলে দেওয়ার জন্য যে আমার হুজুর কেবলা আলম ইনশাআল্লাহ ঢাকা তশরিফ আনতেছেন 31 তারিখ। 31 তারিখ চলতি মাসে ঢাকা তশরিফ আনতেছেন, এবং ঢাকা জুলুস হবে 3 তারিখ। 3 তারিখ ঢাকা জুলুস হবে। জুলুসের পরদিন 4 তারিখ বিকাল 4টার ফ্লাইটে হুজুর কেবলা চট্টগ্রাম তশরিফ আনবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার হুজুর কেবলা পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মুদ্দাজিলুল আলী সাজ্জাদা নসীন দরবারে আলিয়া কাদরিয়া শেতালু শরীফ পাকিস্তান, উনি তশরিফ আনবেন, এবং উনার সাথে আরও 2 জন শাহজাদা হুজুর আলে রসুল, আরও 2 জন আমরা পাবো। একজন হচ্ছেন আমাদের বর্তমান মৌজুদা হুজুর কেবলার বড় শাহজাদা হুজুর সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ মুদ্দাজিলুল আলী, আরেকজন হচ্ছেন পীরে বাঙ্গাল হুজুর কেবলার বড় শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ মুদ্দাজিলুল আলী। ওনারা 2 জন তো মেহমুদ শাহ মুদ্দাজিলুল আলী, জি, উনি আর এখানে আসেন নাই, উনি প্রথম এই বাংলাদেশের মধ্যে আসবেন। সৈয়দ মেহমুদ শাহ মুদ্দাজিলুল আলী উনি তশরিফ আনতেছেন। আর এখানে সেই দিন, যেদিন হুজুরে কেবলা চট্টগ্রামে তশরিফ আনবেন, সেই দিন রাত্রে গিয়ারবি শরীফ, এই গিয়ারবি শরীফ হয়তো বড় মাঠে হবে। এই গিয়ারবি শরীফের মুনাজাত আমরা হুজুরে কেবলার সাথে পাবো ইনশাআল্লাহ। এরপরে আবার একটা জুমা পাবো আমরা, পরের দিন জুমা হবে, এই জুমা আমরা হুজুরে কেবলার ইমামতিতে পড়বো। এরপর ইনশাআল্লাহ জুলুস, আগামী জুমার মধ্যে এই জুলুসের ব্যাপারে আমাদের সেক্রেটারি সাহেব নিজেই ওখানে ইনশাআল্লাহ এগুলো বলবেন। তো ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত